মানুষ মানুষকে কিনে, কোনো পণ্য বা সেবা কিনে না। আপনি যদি সেলসের লোক হন তাহলে ডেফিনেটলি এই ভিডিওটা আপনার জন্য অনেক বেশি কার্যকরী হবে। কারণ আপনার সেলসটাকে আরও অনেক গুণ বাড়ানোর জন্য আপনি এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। মানুষ সত্যিকারভাবে আদৌ কি কোনো পণ্য কিনে? অর্থাৎ মানুষ কোনো পণ্য কেনার সময় সে কি পণ্যের গুণগত মান, পণ্যের অবস্থান, পণ্যের ব্র্যান্ড, পণ্যের ভ্যালু এগুলোর দিকে প্রাধান্য দেয়? অবশ্যই আপনি যদি অবজার্ভ করেন তাহলে খুঁজে পাবেন বেশিরভাগ ক্ষেত্রে মানুষ পণ্য কেনার ক্ষেত্রে তার কাছে যে পণ্যটা উপস্থাপন করছে তাকে ক্রয় করে, অর্থাৎ আপনাকে ক্রয় করে। একজন সেলসম্যান, একজন সেলস পার্সন, একজন সেলস এক্সিকিউটিভ হিসেবে আপনার কাজ হবে মানুষের কাছে নিজেকে উপস্থাপন করা, নিজেকে বিক্রি করা, নিজেকে সঠিকভাবে যদি আপনি তার কাছে মেলে ধরতে পারেন, তুলে ধরতে পারেন, তার কাছে আপনার ব্যক্তিত্বটাকে ফুটিয়ে তুলতে পারেন, তবে গিয়ে সে আপনার যে পণ্যটি তার কাছে উপস্থাপন করছেন, যে সেবাটি আপনি তার কাছে দিতে যাচ্ছেন, সে পণ্য এবং সেবার ক্ষেত্রে সে অনেক বেশি আগ্রহী হয়ে উঠবে। কাজেই নিজেকে বিক্রি করার ক্ষেত্রে আপনি প্রাধান্য দিবেন কি কি? প্রথমত আপনাকে যেটা প্রাধান্য দিতে হবে সেটা হচ্ছে ওই ব্যক্তি আপনাকে ট্রাস্ট করছে কিনা। দ্বিতীয়ত যে বিষয়টাকে আপনাকে প্রাধান্য দিতে হবে, ওই ব্যক্তির কাছে আপনি কোনো ভ্যালুয়েবল জিনিস উপস্থাপন করছেন কিনা। তৃতীয়ত যে বিষয়টা আপনাকে প্রাধান্য দিতে হবে সেটি হচ্ছে ওই ব্যক্তির কাছে আপনার পণ্য কোনো সলিউশন দিচ্ছে কিনা। চতুর্থ যে বিষয়টা আপনাকে উপস্থাপন করতে হবে সেটি হচ্ছে ওই পণ্যটা আদৌ তার প্রয়োজন মেটাচ্ছে কিনা। পঞ্চমে যে বিষয়টা তার কাছে তুলে ধরতে হবে সেটা হচ্ছে এই পণ্য বা সেবা তাকে আনন্দিত বা সুখী অনুভব করাচ্ছে কিনা। ষষ্ঠত যে বিষয়টা তার কাছে তুলে ধরতে হবে সেটা হচ্ছে এই পণ্য বা সেবার মাধ্যমে সে কি অন্যদের চেয়ে আলাদা অনুভব করছে কিনা। এবং সর্বশেষ যেটি তার কাছে আপনাকে তুলে ধরতে হবে সেটি হচ্ছে আপনার পণ্য এবং সেবা 7 নম্বরে তার জীবন মানের পরিবর্তনের জন্য সত্যিকারভাবে কতটুক অবদান রাখতে সক্ষম। সো এই 7টা বিষয়কে প্রাধান্য দেওয়ার মধ্য দিয়ে মূলত আপনাকে তার কাছে তুলে ধরবেন, আপনি তার কাছে ফুটিয়ে তুলবেন নিজেকে। আপনার কথা, মাধুর্য, আচরণ, অ্যাক্টিভিটিস, শব্দচয়ন, বাক্য ব্যবহার ইত্যাদির মাধ্যমে তার কাছে যখন আপনি আকর্ষণীয় হবেন, তার কাছে যখন আপনি গ্রহণযোগ্য হবেন, তার কাছে আপনি যখন অ্যাকসেপ্টেবল হবেন, তবে গিয়ে সে আপনার পণ্য এবং সেবার সাথে সম্পৃক্ত হবে। আপনার পণ্য এবং সেবা কিনতে সে মত প্রকাশ করবে এবং অচিরেই সে আপনার পণ্য এবং সেবাকে অর্ডার গ্রহণ করবে। সো যদি আপনি মনে করেন আমি একজন ভালো সেলসম্যান, সেলস পার্সন, সেলস এক্সিকিউটিভ, সেলস লিডার হতে চাই, ডেফিনেটলি আপনি কখনোই আপনার পণ্য বিক্রি করার জন্য তাকে প্রেশার দিবেন না, আপনার পণ্য ক্রয় করার জন্য তাকে চাপাচাপি করবেন না, আপনার পণ্যের গুণগত মানের দিকে সবচেয়ে বেশি ফোকাস করবেন না। সবচেয়ে বেশি ফোকাস করতে হবে আপনি নিজেকে তার কাছে কতটুকু বিক্রয়যোগ্য করতে পারছেন, নিজেকে কতটুকু তার কাছে ভ্যালুয়েবল করতে পারছেন, নিজেকে কতটুকু তার কাছে ইমেজেবল করতে পারছেন, নিজেকে কতটুকু তার কাছে ব্র্যান্ডেবল করতে পারছেন, নিজেকে কতটুকু তার কাছে ক্লোজলি করতে পারছেন, নিজেকে কতটুকু তার কাছে সিনসিয়ার করতে পারছেন এবং নিজেকে তার কাছে কতটুকু হ্যাপি করতে পারছেন। এই বিষয়গুলো যদি আপনার চরিত্রের মধ্যে আপনি নিয়ে আসতে পারেন, এই বিষয়গুলো যদি আপনার প্রেজেন্টেশনে নিয়ে আসতে পারেন, এই বিষয়গুলো যদি আপনার সেলস পিচে নিয়ে আসতে পারেন, এই বিষয়গুলো যদি আপনার সেলস ক্লোজিংয়ে নিয়ে আসতে পারেন, তাহলে ডেফিনেটলি আপনি একজন সুপার পাওয়ারফুল স্পেশালিস্ট হবেন, আপনি একজন সুপার পাওয়ারফুল এক্সপার্ট হবেন। দিন শেষে আপনি সেলসকে অনেক বেশি এনজয় করতে পারবেন। সেলস নিশ্চিত করার মধ্য দিয়ে আপনি সুখী হবেন, তাকে সুখী করবেন, প্রতিষ্ঠানকে সুখী করবেন এবং দিন শেষে এই সেলস এনভায়রনমেন্টের মধ্যে একটা বিশাল প্রভাব ফেলতে পারবেন। কাজে আর দেরি না করে নিজেকে বিক্রি করার জন্য যেই রসদগুলো দরকার, নিজেকে বিক্রি করার জন্য যেই টুলসগুলো দরকার, নিজেকে বিক্রি করার জন্য যে কোয়ালিটিগুলো দরকার, সেগুলোকে যদি ঢেলে সাজাতে পারেন, সেগুলোকে যদি আপনার জীবনে নিশ্চিত করতে পারেন, সেগুলোকে দিয়ে যদি নিজেকে গড়ে তুলতে পারেন, আপনি এই পৃথিবীর অন্যতম সেরা একজন সেলসম্যানে রূপান্তরিত হবেন। সো সেই সেলসম্যান হওয়ার আহ্বান জানিয়ে আপনার এই কোয়ালিটির, এই যোগ্যতাগুলার, এই বিষয়গুলোর মধ্যে কোনটি এখনও পর্যন্ত ঘাটতি আছে, কোনটি এখনও পর্যন্ত লিকেজ আছে, কোনটির এখনও পর্যন্ত গ্যাপ আছে, সেটি খুঁজে বের করুন এবং সেটি কমেন্ট সেকশনে লিখে জানিয়ে আপনাকে সহযোগিতা করার জন্য আমাদেরকে সুযোগ দিন। সে পর্যন্ত আপনি ভালো থাকবেন। ডু বেটার, বি বেটার।